আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। দর্শক, শুরু করতে যাচ্ছি আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান কৃষিবিদ পরামর্শ। দর্শক, বর্তমানে আছি ঠাকুরগাঁও জেলা সদরের পীরগঞ্জ উপজেলার একটি সফল মাল্টা চাষি ভাইয়ের বিশাল মাল্টা বাগানে। দর্শক, এ পুরো মাল্টা বাগানে 400টি গাছ রয়েছে এবং এর আয়তন 3 একরেরও বেশি। তিনি এই মাল্টা বাগানের নাম দিয়েছেন অরেঞ্জ ভ্যালি। চলুন এই মাল্টা বাগান সম্পর্কে কিছু তথ্য জানি এবং মাল্টা সম্পর্কে কিছু তথ্য জানি। আজকের পুরো প্রতিবেদন জুড়ে থাকবে অরেঞ্জ ভ্যালি নামক মাল্টা বাগান সম্পর্কে। চলুন শুরু করা যাক। উত্তরবঙ্গের সবচেয়ে শেষের জেলা ঠাকুরগাঁও জেলা সদরের পীরগঞ্জ উপজেলায় মাল্টা চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন এই সফল উদ্যোক্তা। বিভিন্ন জাতের মাল্টা চাষ করে সফলতা হাসিল করেছেন এই উদ্যোক্তা। পীরগঞ্জ চৌরাস্তা থেকে 15 টাকা ভাড়া দিয়ে মাল্টা বাগানে পৌঁছাতে হয়। মাল্টা বাগানে পৌঁছানোর পর শুরুতেই দেখা মেলে এক বিশাল বড় গেট। 40 টাকার টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হয়। ভিতরে প্রবেশ করলেই চোখে পড়ে মাল্টার ছোট ছোট চারা গাছ। গাছে ধরেছে অসংখ্য ছোট ছোট মাল্টা। সবুজের কোল ঘেঁষে গড়ে তোলা এ যেন এক হলুদ মাল্টার মেলা। পুরো মাল্টা বাগান জুড়ে ভ্রমণার্থীদের সমাগম। প্রতিদিনই প্রায় 1000-এরও বেশি ভ্রমণার্থী বাগানটি পরিদর্শনে আসে। কেউ ছবি তুলতে ব্যস্ত, কেউ বা আবার ক্যামেরা নিয়ে ভিডিও করতে ব্যস্ত। বাগানের চতুর্দিকে শক্ত বেড়া দিয়ে ঘেরা, যেন কেউ টিকিট ব্যতীত ভিতরে প্রবেশ না করতে পারে। বাগানে প্রবেশ পথেই রয়েছে সুন্দর দৃশ্যের একটি গেট। গেটের উপরে বড় করে লেখা অরেঞ্জ ভ্যালি। বাগানে প্রবেশ করতে হলে কর্তৃপক্ষের নিকট 40 টাকা মূল্যে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হয়। বাগানে প্রবেশ করে দর্শকদের সমাগম দেখে মনে হয় এটি যেন এক ঐতিহাসিক স্থান। প্রতিদিনই দূর দূরান্ত থেকে ছুটে আসে ভ্রমণপ্রেমীরা। কেউ বা আসে মাল্টা বাগান দেখতে, কেউ বা আসে মাল্টা খেতে। যারা দূর থেকে আসে তাদের জন্য থাকার ব্যবস্থাও করা হয়েছে এই মাল্টা বাগানের ভেতরে। রয়েছে তাদের থাকার ব্যবস্থা এবং খাওয়া দাওয়ার জন্য রয়েছে বিলাসবহুল হোটেল। পাওয়া যাবে বিভিন্ন রকমের সবজি, মাছ, মাংস ও ভাত ডাল। খোঁজ নিয়ে জানা গেছে এই উদ্যোক্তা শুরুতে একই জমিতে আমের চাষ করত। আমের চাষে এতটা সাড়া না পেয়ে আমের গাছ কেটে মাল্টার চাষ শুরু করেছে। এরপর থেকে তিনি নিজ চাহিদায় কঠোর পরিশ্রমে ছিনিয়ে নিয়ে এসেছে সফলতা। সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। এতক্ষণে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।